এখন আমি 10 নম্বরে একে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। এখানে আছে ভাজ্য 3 এবং ভাজক আছে 5। তাহলে আমি 3কে 5 দিয়ে ভাগ করব। আমরা দেখতে পাচ্ছি 3 হচ্ছে ছোট, তাহলে 0 বার দিয়ে যদি আমি 5কে গুণ করি তাহলে এখানে আমি একটা 0 নিতে পারবো। এবার আমি বিয়োগ করব, বিয়োগ করে থাকে আমার 3। এখন আমি ভাগটিকে চালিয়ে যাওয়ার জন্য এখানে একটা দশমিক দিলে আমি এখানে একটি 0 নিতে পারবো। তাহলে 5 6 30 হচ্ছে আমাদের। এবার বিয়োগ করলে হচ্ছে আমার 0। তাহলে আমার উত্তর হচ্ছে 0.6। এবারে আমি 2 নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। এখানে আছে ভাজ্য 2 এবং ভাজক আছে 4। তাহলে আমি 2কে 4 দিয়ে ভাগ করব। যেহেতু আমাদের ভাজ্য ছোট সেজন্য আমি প্রথমে 4কে যদি আমি 0 দিয়ে গুণ করি তাহলে এখানে একটি 0 পাবো। তাহলে এবার আমি বিয়োগ করব 2। এবার ভাগটিকে চালিয়ে যাওয়ার জন্য আমি এখানে একটি দশমিক বিন্দু দিলে আমি কিন্তু এখানে একটি ডান সাইডে 0 পাবো। তাহলে 4 5 20। এবার বিয়োগ করে হয় আমার 0। তাহলে আমার উত্তর হচ্ছে 0.5। এখন আমি 10 নম্বর 3 যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি সমাধান করব। এখানে আছে 0.2 ভাগ 5। তাহলে এখানে ভাজ্য আছে আমাদের 0.2। তাহলে আমি প্রথমে আছে 0, তাহলে 5কে যদি আমি 0 দিয়ে গুণ করি তাহলে এখানে একটি 0 পাবো। এখন ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলেরও ঠিক একই স্থানে দশমিক বিন্দু দেব। পরবর্তীতে 2 আমি এখানে পাবো। এরপরে 2 এর মধ্যে 5, 2 যেহেতু ছোট 5 বড়, সেজন্য আমি আবারও 0 দিয়ে গুণ করব 5কে, তাহলে এখানে একটি 0 পাবো। এবার বিয়োগ করব, বিয়োগ করে থাকে 2। এবার ভাগটিকে চালিয়ে যাওয়ার জন্য যেহেতু এখানে দশমিক বিন্দু আছে এখানে আমি একটি 0 নিতে পারবো। তাহলে 4 5 20। এবার বিয়োগ করে হয় 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.04। এ ধরনের ভিডিও পেতে তোমরা এখন আমি 4 নম্বর যে সমস্যাটি রয়েছে সমস্যাটি সমাধান করব। এখানে আছে 0.2 ভাগ 4। তাহলে আমি এখানে ভাজ্য আছে 0.2। তাহলে প্রথমে আছে 0, তাহলে 4কে যদি আমি 0 দিয়ে গুণ করলি তাহলে এখানে আমি একটি 0 পাবো। এখানে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলেরও ঠিক একই স্থানে দশমিক বিন্দু দেব। পরবর্তীতে 2 আছে, আমি এখানে 2 কেটে নিয়ে আসবো। তাহলে যেহেতু এখানে 2 আছে তাহলে আবারও 0 বার যায়। 4কে যদি 0 দিয়ে গুণ করি এখানে একটি 0 হবে। এবার বিয়োগ করে আবারও 2। এবার দশমিক বিন্দু যেহেতু এখানে আছে আমি তো ডান দিকে এখানে একটি 0 পাবো ভাজ্যের। তাহলে 4 5 20। বিয়োগ করে এবার হবে আমার 0। তাহলে উত্তর হচ্ছে 0.05।